নিচে নেমেছি, যাচ্ছি বাজারে। আর এই চারা গাছগুলো সেই যে সোমবারে মালি দাদা এলো, আজকে বৃহস্পতিবার হয়ে গেল, এখনো এলো না। বলেছিল এসে আমি গাছগুলো লাগিয়ে দেব। এবার মনে হচ্ছে আমাকেই লাগিয়ে নিতে হবে, না হলে ওখানেই হয়তো গাছগুলো ফল দিতে শুরু করে দেবে। আর এই বেড়ালটা 3-4 দিন হয়ে গেল আমাদের বাড়িতেই ঘুরে বেড়াচ্ছে, আর কি যেন খুঁজে বেড়াচ্ছে, হয়তো ওদের বাচ্চাদের হারিয়ে ফেলেছে, ওর বাচ্চাদের। আর কালকে দেখি ওই যে আমি একটা পুকুর মতো করেছি ওখানে, ওটা তো বুঝিয়ে দেবো, একটুখানি জল আছে, তো বেড়ালটা দেখি ওইখান থেকে জল খাচ্ছে, দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি তো জানতাম বেড়ালরা নাকি জলকে ভয় পায়। আমার নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। হাঁটতে হাঁটতে এইখানে এসছি, আর দেখি এই নিম গাছটায় একদম কচি কচি পাতা ভরে গেছে। বাবুয়ের বাবা বেশ কিছুটা পেরে নিচ্ছে। এখানে অনেক জিনিস অনেক সহজেই পাওয়া যায়, আবার বেশ কিছু জিনিস টাকা দিলেও মেলে না। এরকমই একটা পরিবেশ এখানে, পরিস্থিতি আর কি। অনেক কিছু জিনিসই পাই না, অসুবিধা তো অনেকই আছে, তবুও চলছে দিন। এখানে এসছি পাতামণির খোঁজ নিতে, আজকে উনি যাননি। ওরা আসলে একটুখানি নিজেদের মতো করে থাকতে ভালোবাসে, কখন যে কি করে ওরা নিজেরাই জানে না। তো আজকে সকালবেলা যায়নি, তাই খোঁজটা নিয়ে গেলাম। আর এই যে যাচ্ছে, এটা হলো ওদের শপিং মল, সমস্ত জামা কাপড় এর ভেতরে আছে। ওরা এখান থেকেই বেশিরভাগ কেনাকাটা করে। হাঁটতে হাঁটতে যেদিকেই তাকাচ্ছি সব গাছে শুকনো পাতা ঝরে গিয়ে কচি কচি পাতা বেরিয়েছে, তার সঙ্গে নীল আকাশ, ঝকঝকে দিন। বেশ ঠান্ডাও হয়েছে, কাল থেকে ওয়েদারটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো লাগছে। আর আমিও ছবি তুলে যাচ্ছি। মনে হয় যত কিছু দেখছি সব ছবি তুলে তুলে আমি ভিডিও বানাই, কিন্তু সেটা তো সম্ভব নয়। এবার চলে এসেছি আমাদের হল স্টেশনে। এটা আমাদের হল স্টেশন। যেখানেই যাই না কেন এখানে এসে কিছুক্ষণ দাঁড়াই, গল্প করি, চা খাই, বসি, হাসাহাসি ইয়ার্কি করি, মানে বন্ধুর বাড়ির মতো আর কি এটা আমাদের। তো এসে দেখি জবা গোবর নেকাচ্ছে, কি ভালো যে লাগে আমার এগুলো দেখতে। মনে হয় চুপচাপ বসে বসে দেখে যাই, কি নিটোল হাতের কাজ, খালি হাতে কি সুন্দর করে ওরা এগুলো। আর এগুলো যে আজকেই শুধু করছে সেটা নয়, এটা ওদের নিত্য কাজ, রোজ ওরা এগুলো করে। তো দেখলাম বসে বসে কিছুক্ষণ, ছবি নিলাম, গল্প করলাম, চাটা একটু খাওয়া দাওয়াও করলাম। এরপরে আরেকজনকে দেখতে পাচ্ছি না, তো পেছন দিকে গিয়ে দেখি চন্দনা বাসন মাজছে। ওরা আবার বাবুইকে খুব ভালোবাসে, তো বাবুই আসেনি দেখে ভাইয়ের খবর নিচ্ছে, ভাই কেন আসেনি, কবে ফিরবে ভাই, এইসব আর কি। একটু গল্প করলাম, চাটা খেলাম, খেয়ে আবার টোটো ধরে চলে যাব। মাসের মধ্যে 2-3 দিন আমরা এরকম শ্যামবাটিতে গিয়ে বাজার করে আনি।
এখানে তো কাছাকাছি কিছুই পাওয়া যায় না, তাই ওখানে গিয়ে একদম যা কিছু ফুরিয়ে যায় সব নিয়ে চলে আসি। কখনো গাড়ি করে যাই, কখনো একদম টোটো বুক করে চলে যাই। আর এই জায়গাটাতেই যেহেতু টোটো পাওয়া যায়, এখানেই টোটোগুলো দাঁড়িয়ে থাকে, তো এখানে তো আমাদের আসতেই হয়। দেখো চারিদিকটা সবুজে সবুজ, ওয়েদারটা আজকে খুব ভালো। সোনাঝুরি হাট পেরিয়েই তো আমাদের যেতে হয়। শুনলাম এখন সোনাঝুরি হাট প্রতিদিনই খোলা, সপ্তাহে একদিন বুধবার বন্ধ থাকে, হয়তো দোল পর্যন্ত সোনাঝুরি হাট প্রতিদিন খোলা থাকবে। বাজার বলতে ওই 2-4 জন বসে, বাড়ির কিছু জিনিস, কিছু সংগ্রহ করা জিনিস নিয়ে বিক্রি করে। আর 2-1 জন আসে, 3-4 জন হবে হয়তো, সবজি, সমস্ত কিছু সবজি নিয়ে বসে। তবে গ্রসারিটা এখানে খুব ভালো পাওয়া যায়। আর এখানকার সবজি মাছ সবই টাটকা, একদম টাটকা, যদি সময়ে আসা যায় পাওয়া যায়। আর এই বাজার বসে এর পাশে এখানে একটা খুব সুন্দর পার্ক হয়েছে, সমস্ত কিছুই হয়ে গেছে কিন্তু পার্কটা ওপেন হয়নি। যদি এই পার্কে কচিকাচারা দৌড়ে ছুটে বেড়াতো আরো কত সুন্দর লাগতো, কিন্তু পার্কটা কেন খোলে না সেটা আমার জানা নেই। এখানটাই হলো শ্যামবাটি বাজার দোকান, আমরা এখানেই করতে আসি। প্রয়োজনীয় জিনিসপত্র ভালোই পাওয়া যায় এই জায়গাটায়, সব কিছুই দোকান আছে, তো এখানেই আমরা বেশিরভাগ আসি। ওদিকেও আর একটা সবজি মান্ডি আছে। আর বাবুয়ের বাবার অবস্থা দেখো, একটা লোহার জিনিস কিনছে, সেটাকে টুং টুং করে দেখে নিচ্ছে। শুনেছি তো কাঁচের জিনিসে ওরকম আওয়াজ করলে নাকি ফাটা হলে আওয়াজটা হয়, ও আবার লোহাকেও এরম করছে, বললে আবার রেগে যাবে। তুমি বোঝো না, ও সব এসব বলবে। তো হয়ে গেল, এবার ফিরে যাচ্ছি। যতটা তাড়াতাড়ি মনে হচ্ছে ততটা নয়, অনেকটা সময় লেগে গেছে আমাদের এখানে। বাজার বেশি কিছু করিনি, মাছগুলোই একদমই ছিল না, মাছ মাংস সেগুলোই কিনেছি। তো চলো কি কি কিনে আনলাম সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর আজকে একটা ভালো জিনিস পেয়েছি, গেরি। আমি তো গেরিই বলি। তো আমি তো ভীষণ ভালোবাসি, আসলে আমি তো গ্রামের মেয়ে, ছোটবেলা থেকেই আমি এগুলো দেখেছি, খেয়েওছি। তো এগুলো দেখলে আমি তো কিনবই, বেশ ভালো লাগে। তার সঙ্গে কিছু মাছ কিনলাম, মাংসটা আর আজকে নিলাম না, কেননা অনেকগুলো একসঙ্গে কিনলে সেই ফ্রিজে পড়ে থাকে। আর বাজারটা আমি গেলে সুবিধা হয়, কি কি আনবো, কি কি লাগবে। আর মাংস এগুলো কিনতে হলে বাবুই কি ওর বাবা একদিন স্কুটি করে গেলেই হয়ে যাবে, ওই জন্য আর আজকে মাংসটা নিলাম না। এই 2-3 রকমের মাছ নিয়েছি, চিংড়ি মাছ নিলাম, ভেটকি মাছ পেয়েছি ভালো নিয়েছি, আর শিঙি মাছ আর গেরি, এটাই নিয়ে এসছি মাছের মধ্যে। এখন একটু ধুয়ে এরপরে আরেকটু ভালো করে ধুয়ে আলাদা আলাদা প্যাকেটে ভরে দেব। কিছু ফল এনেছি, আর এই শাকালু, পেয়ারা, একটুখানি কালো আঙুর, আর একটা তরমুজ, এই এনেছি। আর গ্রসারি যেগুলো দরকার ছিল, মুসলিটা ফুরিয়ে গেছিল, মুসলি নিলাম, একটু চানাচুর, ওই চা, দুধ, চিনি, সার্ফের প্যাকেট, এই। আর এটা কি বলতো, ঠেকুয়া, একদিন আগে এনেছিলাম, খেয়েছিলাম, দারুণ লেগেছিল, ওই জন্য আবার আজকে একটা প্যাকেট নিয়ে এসেছি। এটাই এখানে খুব অসুবিধা, কাছাকাছি কিচ্ছু পাওয়া যায় না, এটা বিশাল একটা অসুবিধে, সব ওই দূরে গিয়ে নিয়ে আসতে হয়। আজকে তো আসেনি, তাই কাচাকুচি কিছুই হয়নি। আর এই কড়াটা কালকে মিশো থেকে এসছে, বেশ ভালো ভারী কড়াটা, 1300 টাকা দাম নিয়েছে, এটাও একটু দেখিয়ে দিলাম, ঠাকুরের জন্য নিয়েছি আর কি। আজকে এই প্যাকেটটা এসছে, এটা আমি জানি কি এসছে, ওই জন্য আমার খোলার তাড়া নেই,
একটা পর্দার অর্ডার দিয়েছিলাম, সেটাই এসছে। বাবুই নেই, তাই বাবুয়ের খাটে যত শীতের পোশাক সব এক করে রেখেছি। এবার আজকে এগুলোকে বিকেলবেলার দিকে গুছিয়ে সব তুলে দেব। আর ছেলেটা নেই, ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, একবার করে এসে ঢুকি। ও না থাকলে কিচ্ছু যেন ভালো লাগে না। তো ওই দিনগুলো চলে যায় এই আর কি, একদম ফাঁকা লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবার কাছ থেকে বিদায় চেয়ে নিলাম।